রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংকটে ভুগছেন কংগ্রেস সদস্যরা। শুক্রবার হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেছেন, কার্ক হত্যাকাণ্ডের পর কংগ্রেস সদস্যরা অস্বস্তিতে পড়েছেন। এছাড়া কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে স্পিকার মাইক জনসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি। এদিকে বাইরের লোক সমাগমে যাওয়ার সময় কংগ্রেস সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্যাপিটাল পুলিশের সাবেক চিফ টম ম্যানজার। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি জানান, কার্ক হত্যায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও অচিরেই গ্রেফতার করা হবে। তদন্ত কর্মকর্তারা জানান, কার্ককে হত্যায় টাইলর রবিনসন নামের 22 বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। যদিও প্রায় 3000 মানুষের সামনে কার্ককে হত্যার ঘটনায় আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার। কার্কের হত্যাকাণ্ডের পর কংগ্রেস সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোমার বলেন, সন্দেহভাজন হামলাকারী আটক হবার খবরে ক্যাপিটল হিলে স্বস্তি ফিরে এলেও বাইরের অনুষ্ঠানগুলোতে অংশ নিতে চাইছেন না অনেকেই। রাজনৈতিক মত প্রকাশের কারণে কেউ হামলার শিকার হবেন এমনটা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান এই রিপাবলিকান কংগ্রেসম্যান। এদিকে চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর দেশের সব দলের রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন হাউস ওভারসাইট কমিটির মেম্বার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি। কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে স্পিকার মাইক জনসনকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানো উচিত দাবি করে আনসারি বলেন, কার্ক নিহত হবার পর ব্যক্তিগতভাবে কোনো ইভেন্ট বাতিল না করলেও সতর্ক থাকার চেষ্টা করছেন। নিরাপত্তা ঝুঁকি বিষয়ে উৎকণ্ঠায় না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান। এদিকে ক্যাপিটল পুলিশের সাবেক চিফ টম ম্যানজার বলেন, বাইরের লোক সমাগমে কংগ্রেস সদস্যরা অন্যান্য বিষয়ে সতর্ক থাকলেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদাসীন থাকেন। লোক সমাগমে সতর্ক না থাকলে এ ধরনের উদ্বেগজনক পরিস্থিতি থেকে সহসাই রেহাই মিলবে না বলেও জানান তিনি। অন্যদিকে চার্লি কার্কের হত্যাকাণ্ডে উগ্র ডানপন্থী প্রচার অজনপ্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন রাইজিং দ্যাম রাইট বইয়ের লেখক কাইল স্পেন্সার। বন্দুকের মালিকানা বিষয়ে কার্কের অবস্থান এতদিন জনপ্রিয় হলেও এখন অনেকেই তা নিয়ে সংশয় প্রকাশ করবেন বলে জানান স্পেন্সার। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।